নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পূর্বাচল উপশহরে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চতুর্থবারের মতো বসছে বাণিজ্য মেলা। গণ অভ্যুত্থানের পর ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর কবে নাগাদ শুরু হবে তা নিয়ে ছিল অনেকটা সংশয়। তবে শঙ্কা কাটিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী বাণিজ্য মেলা। মেলাকে প্রাণবন্ত ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়। মেলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত রাখা হয়েছে ৭ শতাধিক পুলিশ। আলম হোসেনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। মেলার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন নির্মাণকারীরা। স্টলগুলোতে চলছে শেষ মুহূর্তের গোছানোর কাজ। মেলা শুরুর আগেই মালিকপক্ষকে পুরোপুরি নির্মিত স্টল বুঝিয়ে দিতে পারবেন বলে আশা তাদের। কাজ ধরছি আমরা ১৬ তারিখ থেকে, আমরা চেষ্টা করতেছি যে কাজটা হ্যান্ডওভার দিতে পারি। কাশ্মীরি শাল বিক্রি করবে ওখানে, এটা আমার দোকান আছে, কাজ চলতেছি, ২ দিন ভিতরে এটা কমপ্লিট হবে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পূর্বাচল উপশহরে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চতুর্থবারের মতো বসছে বাণিজ্য মেলা। পয়লা জানুয়ারি সকাল 10টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এবার মেলার প্রধান প্রবেশদ্বার জুলাই আগস্ট আন্দোলনের স্মৃতির আদলে তৈরি হচ্ছে। এর পাশেই থাকছে শহীদ আবু সাইদ কর্নার ও মূল ভবনের উত্তর পাশে থাকছে মুগ্ধ কর্নার। মূল ভবনের ভেতরে থাকছে ইউথ প্যাভিলিয়ন। যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে মেলায় প্রস্তুত রাখা হয়েছে ৭০০রও বেশি পুলিশ। থাকবে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম। বসানো হয়েছে 5টি ওয়াচ টাওয়ার। এখানে আমরা, সেনাবাহিনী, র্যাব, এনএসআই, অন্যান্য যত গোয়েন্দা সংস্থা আছে সবাই মাঠে কাজ করতেছে। আশা করি আমরা সঠিক ও সুন্দর পরিবেশে ১ তারিখে এটা উদ্বোধন অনুষ্ঠান হবে এবং সারা মাসব্যাপী নিরাপত্তা চাদর আমরা ঢেকে দিয়ে এই প্রোগ্রাম শেষ করতে পারব। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে দেশি বিদেশি ৩৬২টি স্টল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।